আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। প্রিয় শ্রোতা, সম্মানিত দর্শকবৃন্দ, আমি মাওলানা মুফতি রিদওয়ানুল হক আল কাদেরী। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, প্রাণপ্রিয় আমার ফলোয়ার্স বৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ, মোবারকবাদ আমাকে দেখার জন্য। আমি আপনাদের সম্মুখে আজকে এসেছি বিশেষ করে লাইলাতুম মুবারাকা, পবিত্র ভাগ্যরজনী লাইলাতুন নিসফে মিন শাবান যে আমাদের সম্মুখে উপস্থিত। লাইলাতুন নিসফে মিন শাবান যে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মহিমান্বিত রাত, যে রাতকে হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বলেছেন। জুমার খুতবার মধ্যে হাদিসের আলোকে ঘোষণা করা হয়েছে বছরের 5 রাতের অন্যতম একটি ইবাদতের রাত। সুবহানাল্লাহ বলি। সেই রাত আমাদের সামনে উপস্থিত। সেই লাইলাতুল বারাত সম্পর্কে আমাদের করণীয় কি, আমাদের ফালনীয় কি, এর কি বা আমল রয়েছে, এই রাতে দণ্ডায়মান হয়ে ইবাদত বন্দী করলে কি বা লাভ হতে পারে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোকপাত করব। মহান রব্বুল ইজ্জত আপনারা যারা আমাকে দেখছেন কাছে এবং দূরে, প্রত্যেককে কবুল করুক এবং কোরআন ও হাদিসের নিরিখে যা আলোচনা করব এগুলো শ্রবণ করে আমল করে আমাদের হায়াতে জিন্দেগানি মহান আল্লাহর দরবারে দামি করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, পবিত্র লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, ভাগ্যরজনী যে কত বড় ইবাদতের রাত, কত বড় মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ রাত, বিশেষ করে উম্মতে মুহাম্মদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ রাত। দেখুন, আমরা আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যত আমাদের যে সুন্নিয়া মসজিদগুলো রয়েছে, সুন্নিয়া মসজিদে আমরা বেশিরভাগ আলেম ওলামা যে খুতবা অনুসরণ করে আল্লামা ইবনে নাবাতা রহমতুল্লাহ আলাইহির ওয়াজুল আজিম খুতবার মধ্যে, মাহে শাবানের তৃতীয় খুতবার মধ্যে কত সুন্দর করে ইরশাদ করেছে, কত সুন্দর করে নোট করেছে, একটু আমি আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই। খুতবাকারক বলেছেন, আইনা কুনতু আন আউয়ালে লাইলাতিন মির রাজাবিন ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। অর্থাৎ আম মানুষ কাল কিয়ামতের ময়দানে মানুষরা যখন মিজানের পাল্লার মধ্যে নিজের সওয়াব হালকা হয়ে যাবে ওজনে, ওমান খাফফাত মাওয়াজিনুহু লিমান লা ইউসাক্কিলুহু বিইহইয়াইল লাইলাতিল মুবারাকা। যে বান্দার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের কারণে গুনাহের পাল্লা ভারী হয়,
হয়ে যাবে সেই বান্দাকে মহান রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমা সামিআতা আন্নাহু ইউকালু লিমান হাফফাত মাওয়াজিনুহু ইয়াউমাল হাশর। আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে প্রশ্ন করবে, তুমি কি শুনোনি যে হাসরের দিন যার পাল্লা হালকা হবে তাকে বলা হবে যে তুমি রজবের প্রথম রাত এবং শাবানের মাঝের রাত কোথায় ছিলা? এবারত হচ্ছে এভাবে, আইনা কুনতা আন আউয়ালি লাইলাতিন মির রজবিন ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান ইয়া যান নাফসিল খাবিসা আত-তারিকা ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন। আই আউয়ালু লাইলাতিন মির রজবিন ওয়া লাইলাতিন নিসফি মিন শাবানা ওয়া লাইলাতিল ঈদাইনি ওয়া লাইলাতিল কদরিল মুবারাকা। সুবহানাল্লাহ পড়ি। ওহে আদম, 5টি রাত্রে দোয়া কবুল হয়। রজব মাসের প্রথম রাত, শাবান মাসের নিসফে মিন শাবান, শাবানের মাঝের রাত্রে, শাবান মাসের 15তম রাত্রে এবং 2 ঈদের 2 রাত্রে ও কদর রাত্রে। অর্থাৎ এগুলো বছরের শ্রেষ্ঠ 5টি রাত। বান্দা যখন গুনাহের কাতারে ডুবে যাবে, গুনাহের কারণে নেকির পাল্লা যখন হালকা হবে, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সওয়াল করবে, এই 5টি রাত ও আমার বান্দা তোমরা কিভাবে কাটিয়েছিলা? উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে মূলত উম্মতে মুহাম্মদের হায়াতটা যেন দামি করতে পারে, মূল্যবান করতে পারে, এই জন্য লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাআ, লাইলাতুল কদর এবং লাইলাতুল ঈদাইন, এই সমস্ত রাতগুলো উম্মতে মুহাম্মদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, পবিত্র শবে বরাতের ফজিলত যেমন অর্ধ শাবান বা শবে বরাত সম্পর্কে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের 15 তারিখের রাত অর্থাৎ বরাতের রাত যখন আসে, তখন তোমরা উক্ত রাতে নফল ইবাদত সহকারে জাগ্রত থাকো, বলি সুবহানাল্লাহ, এবং তার পরের দিন রোজা পালন করো, পরের দিন রোজা পালন করো। কারণ পরম করুণাময় ওই রাতে সূর্য ডুবার পর থেকে সকল সৃষ্টির প্রতি বিশেষ তাজাল্লি ও করুণা দান করে থাকেন, বলি সুবহানাল্লাহ, এবং অসংখ্য পাপীকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। হাদিস এসেছে, মিশকাত শরীফে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানে মুআজ্জামার 15তম রাতের ইবাদত অতি উত্তম রাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য আপন রহমতের অগণিত দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। আর ইরশাদ করেন, তোমাদের মধ্যে আজকের এই রাতে কে আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি তাকে ক্ষমা করে দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রাত্রে বিনিদ্রা ইবাদতকারীর উপর দোজখের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, সুবহানাল্লাহ বলে। পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুদ দুখানের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুস্পষ্ট কালামে মজিদ, ফুরকান হামিদ কিতাবের শপথ দিলাম আমি আল্লাহ, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি পবিত্র কোরআনকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু, নিশ্চয় নিশ্চয় আমি আনজালনাহু, এই কোরআনকে অবতীর্ণ করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাত সমূহের মধ্যে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাত্রিতে ফয়সালাকৃত বিষয়সমূহ বন্টন করা হয়। সুবহানাল্লাহ। যা একজন মানুষ সৃষ্টি হওয়ার আগ থেকে তার জন্য নির্ধারিত ফয়সালা করে রেখেছিল, এই সমস্ত বিষয়সমূহ বান্দার জন্য বন্টন করে দেয়া হয়। সুবহানাল্লাহ। সূরাতুদ দুহান আয়াত নম্বর 1 থেকে 4। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত মওলা আলী শের খোদা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সুবহানাল্লাহ। فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। سبحان الله বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসে, তখন ওই রাতে তোমরা ইবাদত বندگির মাধ্যমে রাত্রি জাগরণ করো। সুবহানাল্লাহ। এবং দিনে রোজা রাখো, কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর এই রাতে প্রথম আসমানে তার নূরানি তাজাল্লি বিচ্ছুরিত করেন। বলে সুবহানাল্লাহ। এবং ডেকে বলেন, কে আছো আমার কাছে স্বীয় গুনাহের ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আছো রিজিক চাওয়ার, আমি তাকে রিজিক দান করব। কে আছো রোগাক্রান্ত, আমি তাকে রোগ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। কে আছো অমুক প্রার্থী, কে আছো অমুক প্রার্থী, কার কি প্রয়োজন, এভাবে মহান রব্বুল আলামিন প্রথম একেবারে দুনিয়ার নিকটতম আসমানে অর্থাৎ বান্দার নিকটে এসে ডাক দিতে থাকে, আমার বান্দা কার কি লাগে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলি সুবহানাল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين। প্রিয় হাজরিন, এবার আসুন আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, পবিত্র শবে বরাতে আমরা কি আমল করব আমরা জানি। পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আমরা প্রথমে যখন 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখ শুরু হবে, তখন আমরা আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গোসল করবেন। আমরা সবাই ওই দিন ওই রাতকে কেন্দ্র করে মাগরিবের পরেই আপনারা যে যেখানে থাকুন গোসল করবেন। যদি কোনো অসুবিধার কারণে গোসল করতে সক্ষম না হন, তবে শুধু অজু সহকারে 2 রাকাত প্রথমে তাহিয়াতুল ওযু পড়বেন। সুবহানাল্লাহ। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ দিয়ে আমরা শবে বরাতের ইবাদত আরম্ভ করব। সুবহানাল্লাহ। প্রত্যেক রাকাতে আপনারা চাইলে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার পড়বেন। এই নামাজ অতি উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে বিশেষভাবে 2 রাকাত নামাজ পড়া যায়। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার,
সূরা ইখলাস 15 বার পড়বেন। সালাম ফিরানোর পর দুরূদ শরীফ 100 বার পড়বেন। তাহলে মহান রব্বুল আলামিন রিজিকের দুয়ার ওই বান্দার জন্য উন্মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি নিয়ম, শাবানের শবে বরাতের রাতে 8 রাকাত নামাজ সালামে পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর একবার পড়বেন আর সূরা ইখলাস পড়বেন 15 বার করে। এতে গুনাহগার বান্দা ক্ষমা পাওয়ার জন্য এই নামাজ অতি উত্তম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরো বর্ণিত আছে শবে বরাতের রাতে 8 রাকাত নফল নামাজ রয়েছে 2 সালামে। এই নামাজ পড়তে হয়। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 10 বার পড়বেন। আর আল্লাহ তাআলা এই নামাজ সম্পন্নকারীর জন্য অগণিত ফেরেশতা নিয়োগ করবেন, যারা কবরের আযাব থেকে নাজাত ও বেহেশতে প্রবেশের সুসংবাদ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বর্ণিত আছে পবিত্র শবে বরাতে 7 সালাম সহকারে, অর্থাৎ 2 নিয়তে, প্রতিনিয়তে 2 রাকাত করে 14 রাকাত নফল নামাজ পার্থিব ও ধর্মীয় উদ্দেশ্যাদি, দুনিয়া এবং ধর্মীয় উদ্দেশ্যাদি, নেক উদ্দেশ্যাদি হাসিলের জন্য উত্তম। এই 14 রাকাত নামাজ পড়া। সুবহানাল্লাহ। যাই হোক, এক এক আইম্মায়ে কেরামগণ এক এক রকম নফল নামাজ পড়ার এক একটি নিয়ম নির্ধারিত করেছেন। আমরা সচরাচর লাইলাতুল বারাত রজনীতে আমরা ইবাদত বন্দেগী করব। প্রথমে গোসল সেরে পাক পবিত্র হয়ে তাহিয়াতুল ওযু পড়ে অন্তত বাদে মাগরিব আমরা সলাতুল আওয়াবিন নামাজ থাকবে, ইশারের নামাজ, ফরজ নফল সুন্নত আদায় থাকবে। পরপরেই লাইলাতুল বারাতকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে অন্তত হাদিসের ভাষ্য মোতাবেক 12 রাকাত নফল নামাজ 2 রাকাত করে 4 রাকাত পর মুনাজাত করে আমরা আদায় করব নফল নামাজ। এখানে আমাদের প্রায় মসজিদে দেখা যায় আমরা এই নামাজ, এই সালাত লাইলাতুল বারাতের নামাজ জামাত সহকারে পড়াই। তো বিরুদ্ধবাসীদেরও বলবো জামাত সহকারে পড়া জায়েজ আছে, কিন্তু এটাও বলতে হচ্ছে নফল নামাজ একাকিত্ব পড়াটাই উত্তম। অনেক মানুষ লাইলাতুল বারাতে নামাজ পড়তে আসে, নতুন নতুন মানুষ, যারা সকলেই উপস্থিত ক্ষেত্রে নামাজ পড়তে জানে না। সবার সুবিধার্থে এই নামাজটা আমরা কায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামায়ে কেরামগণ জামাত সহকারে পড়াই। তাও পড়া যাবে। আমরা সকলে মিলে 12 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরো নামাজ পড়া যায়, যেই সালাতুত তাসবিহ নামাজ পড়া যায়, যেই সালাতুত তাসবিহ নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে অ্যাডভাইস করেছেন জীবনে একবার হলেও যেন এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করা হয়। আল্লাহ রসুল আমার নবীর প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে বলেছেন, ও আমার চাচা, আপনাকে আমি এমন একটি কথা বলবো, এমন একটি নামাজের কথা বলবো, যে নামাজ আপনি পারলে দিনে একবার, দিনে না পারলে সপ্তাহে একবার, সপ্তাহে না পারলে মাসেও অন্ততপক্ষে একবার, মাসে না পারলেও বছরে একবার পড়বেন, বছরে না পারলে জীবনে হলেও
আমার উম্মতের যে কোনো মানুষকে একবার পড়া প্রয়োজন, এটা সলাতুত তাসবিহ নামাজ। যে সলাতে তসবিহ আছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাতের ভিতরে এই তাসবিহটা মোট 300 বার আদায় করতে হয়। এই সলাতুত তাসবিহ নামাজ আমরা লাইলাতুল বারাতকে কেন্দ্র করে আদায় করব ইনশাআল্লাহ। সলাতুত তাহাজ্জুদ অতীব গুরুত্বপূর্ণ বিষয়। লাইলাতুল বারাত সহ আমাদের হায়াতে জিন্দেগানি এই সলাতুত তাহাজ্জুদ নামাজ অভ্যস্ত হওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন। সুতরাং আমি আপনাদের বলবো, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত রজনীতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব এবং আমরা সাহরি কি আবার পরের দিন রোজার নিয়ত করে আমরা ফজরের নামাজে শরীক হব। এভাবে আমরা যদি আমাদের পবিত্র শবে বরাত জাগ্রত হই, মহান রব্বুল আলামিন আমাদের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় বড় খুশির সংবাদ দিয়েছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, এরকম ভাবে যদি পবিত্র রজনী আমরা দণ্ডায়মান হয়ে ইবাদত করি, তাহলে আমাদের শবে বরাতের ইবাদত করলে এবং পরের দিন রোজা রাখলে সারা বছর রোজা পালন করা এবং সারা বছরের সারা বছরের সমস্ত রাতগুলো ইবাদত করার সওয়াবটা আমাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেক ইসলামী ভাইদের মধ্যে অনেক সালাফি ভাইয়েরা বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখা যায় পবিত্র লাইলাতুল বারাতকে কেন্দ্র করে তারা বিভিন্ন ফিতনা ফাসাদ সমাজের মধ্যে কুন্দল সৃষ্টি করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাইয়েরা আপনারা আরো এনালাইজ করুন। পবিত্র শবে বরাত সহ আমাদের আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল বিষয়গুলো আপনারা একটু সকলের উত্তমের জন্য, ভালোর জন্য, দ্বীন মাযহাব মিল্লাতের জন্য, উম্মতকে ঐক্য করার জন্য আরো একটু নিজেদের স্টাডি করার জন্য বলবো। যেমন এই হাদিস আমি আপনাদের সকলের উদ্দেশ্যে পবিত্র লাইলাতুল বারাত সম্পর্কে আমি কিছু হাদিস শরীফ আপনাদের সম্মুখে সরাসরি পাঠ করে শোনাবো। এগুলো কোথায় আছে আপনারা সকলে অ্যানালাইজ করবেন। আপনাদের সম্মুখে প্রায় এই মুহূর্তে 10টা হাদিস শরীফ আপনাদের সম্মুখে, কোন হাদিস কোথায় আছে সেটা সহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। নাম্বার 1, 1 নম্বর হাদিস শরীফ হচ্ছে সহিহুল বুখারী 1145 নম্বর হাদিস, 6321 নম্বর হাদিস, 7794 নম্বর হাদিস, সহিহুল মুসলিমে 1808 নম্বর হাদিস, মিশকাত শরীফে আছে হাদিসটা বর্ণনা হয়েছে 1223 নম্বর হাদিস। হাদিস শরীফ আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরু ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবু লাহু ওয়া মান ইয়াসআলানি ফাউ'তিয়াহু ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। সুবহানাল্লাহ। আমি আরেকটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে বলতেছি। হাদিস শরীফটা সুনানে ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস, শুআবুল ঈমান 1542 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 1308 নম্বর হাদিস, কানজুল উম্মাহ
35,177 নম্বর হাদিস। হাদিসটা আমি তেলাওয়াত করতেছি। হাদ্দাসানা আব্দুর রাজ্জাক ক্বালা আনবাআনা ইবনে আবি সাবরা আন ইব্রাহিম বিন মুহাম্মদ আন মুআবিয়া ইবনে আব্দুল্লাহ বিন জাফর আন আবি عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزقه فأرزقه ألا مبتليا فأوعى فيه ألا كذا حتى يطلع الفجر سبحان الله। এভাবে করে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ফজর পর্যন্ত ডাক দেয়। হাদিস নম্বর 3 عن أبي بكر قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان ينزل الله تبارك وتعالى إلى سماء الدنيا فيغفر لعباده إلا ما كان من مشرك أو مشاهن لأخيه। হাদিসটা আছে মুসনাদে আবু বকর সিদ্দিক রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু 104 নং হাদিস। মুসনাদে বাজ্জার 80 নম্বর হাদিস। মাজমাউল জাওয়াইদ 12,997 নম্বর হাদিস। হাদিস নম্বর 4 حدثنا عبدة ابن عبد الله الخزاعي ومحمد ابن عبد المالك أبو بكر قال حدثنا يزيد بن هارون أنبأنا حجاج عن يحيى بن أبي كثير عن عروة عن عائشة قال فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبيق رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت إنك آتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب سبحان الله। প্রিয় হাজরিন, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার লাইভ লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি সবগুলো হাদিস এখন পড়ে শোনাতে পারতেছি না। সবগুলো হাদিস শরীফ আমি আমার ফেসের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি কথা বলতে চাচ্ছি। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান পবিত্র শবে বরাত সম্পর্কে প্রায় 12 জন সাহাবা, প্রখ্যাত সাহাবা হাদিস বর্ণনা করেছেন। আমি তাদের নামগুলো উল্লেখ করতেছি। নাম্বার 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালাবাহ আল হুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাসির ইবনে মুররা আল হাজারামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ আর অনেক সাহাবা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত সম্পর্কে হাদিস নকল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। লাইলাতুন নিসফি মিন শাবানকে সম্মান করে, তাজিম করে ইবাদত বندگির মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব অর্জন করার তৌফিক দান করুন। আমিন।